গণ অভ্যুত্থানের ১.৫ মাস যেতে না যেতেই দেশের রাজনীতিতে বইছে নতুন বাতাস। এরই মধ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে দেশের ইসলামী আদর্শের রাজনৈতিক দলগুলো। নতুন করে জোট গঠন করতে যাচ্ছে তারা। জানা গেছে ৩টি নীতির ভিত্তিতে তারা জোট গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের শীর্ষ নেতা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম একটি সাক্ষাৎকার দেন, যেখানে তিনি বলেন, ইসলাম, দেশ ও মানবতা, এই ৩ মূল নীতিকে ও আদর্শকে সামনে রেখে যারাই জোট করতে আগ্রহী তাদের সঙ্গে ইসলামী আন্দোলন ঐক্যবদ্ধ হবে। শুধু ভোটের উদ্দেশ্যে জোট হলে সেটি কার্যকরী জোট হবে না। অতীতেও শুধু নির্বাচন কেন্দ্রিক জোট হয়েছে, যা পরবর্তী সময়ে ভেঙে গেছে। এখানে শুধু জামাত সহ ইসলামী দল নয়, ডান, বাম এবং মুসলিম, হিন্দু সহ যারাই এই ৩ নীতিকে ভিত্তি করে জোট করতে এগিয়ে আসবে তাদের সঙ্গে জোট করতে আগ্রহী। এই জোট ক্ষমতায় আসলে ইসলামী নীতিমালা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। যে নীতিমালায় বলা আছে কিভাবে সরকার পরিচালিত হবে, তার দায়িত্ব কি হবে, কার কতটুকু দায়িত্ব ও অধিকার রয়েছে। কিন্তু অনেকেই মনে করে ইসলামী দল ক্ষমতায় এলে বিধর্মীদের ক্ষতি হবে, নারীদের চাকুরি করা বন্ধ হয়ে যাবে। ইসলাম ফোবিয়া জনগণ সমাজে এমন অনেক কিছু ঢুকিয়ে দিয়েছে, কিন্তু এগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। কারণ মানুষের অধিকার বাস্তবায়নের জন্যই ইসলামের সৃষ্টি হয়েছে বলে জানান ইসলামী শাসনতন্ত্রের শীর্ষ এই নেতা। ইসলামী জোট গঠনের তৎপরতায় কিছুটা এগিয়ে আছে শীর্ষস্থানীয় 2টি ইসলামী দল, বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরই মধ্যে এই 2টি দলের শীর্ষস্থানীয় নেতারা সমমনা দলগুলোর বড় নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিসের মতো পুরনো মিত্রদের সঙ্গে জোট গঠনের বিষয়ে আলোচনা করছে দল দুটি। এছাড়া জাকের পার্টি, নিজামে ইসলাম পার্টি ও ইনসানিয়াত বিপ্লবের মতো ইসলামী দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা চলছে তাদের। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।